আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে পটেটো বুলানি। এটা অনেকটা আলু পরোটার মতো, খেতে অনেক বেশি টেস্টি এবং মজার। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্না করা রেগুলার তেল। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর হাত দিয়ে মুঠ করলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা 4টা আলু নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলিকে ম্যাশ করে নেব। এটাকে এত বেশি মিহি করার কোনো প্রয়োজন নাই। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, তবে আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজের কলি, ভিতরের অংশটা বাদ দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, তারপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি, তবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন কুচি। এখন এটাকে হালকা ভেজে নেব। এটাকে এত বেশি লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নাই, এরকম সাদা সাদা থাকলে নামিয়ে নিতে হবে। আমার আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা গরম থাকা অবস্থায় আলুর মিশ্রণে ঢেলে দিতে হবে। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। আমি আবারও 1-1.5 মিনিটের মতো খুব ভালোভাবে মুড়ে নেব। এবার আমি লেচি কেটে নেব। আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। রুটি বেলার সুবিধাতে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন একটা রুটি বেলে নেব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন রুটির মাঝ বরাবর আলুর পুর দিয়ে দিচ্ছি। এবার রুটির চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এবার আমি রুটিটাকে ভাঁজ দিয়ে নেব। এটা ভাঁজ দেওয়া একদমই সহজ। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি বানিয়ে নেব। এবার আমি প্যানের মাঝে বুলানিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেল দেব না, তেল ছাড়া কিছুক্ষণ ছেঁকে নেব। কিছুক্ষণ ছেঁকে নেওয়ার পর উল্টিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর আমি আবার উল্টিয়ে দিচ্ছি। আবার সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব। বুলানিগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি বুলানি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বুলানিগুলি বানানো হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।